मोमिन जिने সর্দার হযরত মাওলানা আব্দুর রহমান বাসী সাহেব হুজুর আপনাকে স্মরণ করতেছি। আপনারা যেখানেই থাকেন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছা অতি দ্রুত এসে হাজির হন। ইয়া আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা المنان بديع السماوات والأرض يا ذو الجلال والإكرام يا حي يا قيوم يا الله الرحمن الرحيم توفيق بسم الله الله আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কে আছেন? আব্দুর রহমান বাসী সাহেব আসছি। জি ওস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো বলছে একটা নাম ঠিকানা দিব। এই ভাই হাফেজ মাওলানা সাইফুল ইসলাম একজন মুমিন জিন নিবে বর্তমানে একটা মসজিদে দায়িত্বরত ইমাম এবং খতিব, বুঝতে পারছেন? জি। তো পাশাপাশি তদবির লাইনে কাজ করবে। তো ওনারা একটা ভালো দেখে মুমিন জিন দিবেন। ওনার যে মসজিদে ইমামতি করে এই মসজিদে যদি কোনো ভালো জিন দেখে তো ওনারে দিয়ে দিবেন। জি। ওনার নাম হাফিজ মাওলানা সাইফুল ইসলাম, বাবা মৃত মাওলানা তাজুল ইসলাম। ঠিকানা জেলা সুনামগঞ্জ জেলা থানা শান্তিগঞ্জ, সিলেট সুনামগঞ্জ থানা শান্তিগঞ্জ। বর্তমান ঠিকানা মকসুদপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব। জি জি একজন দিবেন, ভালো দেখে দিবেন, যেন ডাকলে আইসে হাজির হয় এমন লোক দেখে দিবেন। ওনার মসজিদ থেকেও দিতে পারেন, আমার কাছ থেকেও দিতে পারেন, যেখান থেকে দিতে ভালো হয়। তার নামে বাধ্য করে দেন মাওলানা সাইফুল ইসলাম ভাই। রোগীর শরীরে যেন ডাকলে আসে, চোখের সামনে যাতে আসে। 8 থেকে 10 বছরের বাচ্চা এবং আল্লাহ তাআলার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি যারা আছে তাদের এখানে যাতে ডাকলে আসে। দিছে আখতারুজ্জামান মুমিন জিন। ডাকার নিয়ম আছে কোনো? আপনি নিয়ম দিয়ে দিন। 3 বার তাওবা করতে হবে, দরুদ পড়তে হবে 3 বার, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, তারপরে যে কোনো ইসমে আজম 3 বার অথবা 7 বার পড়া আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় মুমিন জিন যিনি আছেন আপনি এসে হাজির হন। মুমিন জিন আখতারুজ্জামান সাহেব আপনাকে ডাকতেছে, আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় এসে হাজির হন। এভাবে ডাক দিলে ইনশাআল্লাহ এসে হাজির হন। ঠিক আছে? আচ্ছা, এখন একটা হাজিরা দেখবেন ওনাদের জিনের সমস্যা, জিন জাদুর সমস্যা দুইজনের দেখবেন। ওনার নাম আব্দুল হান্নান, বাবা আব্দুর রহমান, মা সালেহা বেগম। ঠিকানা বর্তমানে দেশের বাইরে থেকে, দেশের ঠিকানা জেলা কুমিল্লা থানা সদর দক্ষিণ। তো ওনারা দেখবেন। আর ওনার স্ত্রী হাজেরা বেগম, মা রজবের নেসা, দুইজনকেই দেখবেন। একই ঠিকানা কুমিল্লা থানা সদর দক্ষিণ। আর ওনার হাজব্যান্ড যে আব্দুল হান্নান দেশের বাইরে থেকে, ঠিকানা কুমিল্লা থানা সদর দক্ষিণ। আব্দুল হান্নান এবং আব্দুল হান্নানের ওয়াইফ হাজেরা বেগম দুইজনকে দেখেন। হাজেরার শরীরে জিন আইসা হাজির হয়, কথাবার্তা বলে। ওনাদের উপর চালানকিত জিন আছে, জিন লাগাইতে হবে। কার উপর? হাজেরার উপর না আব্দুল হান্নান? দুইজনের উপরই আছে। দুইজনের উপরই? জি হুজুর, দুইজনের উপরই আছে। জি ওস্তাদ বলেন। আব্দুল হান্নান এবং হাজেরা বেগম ওনার স্ত্রী। জি, ওনাদের উপর 113 জন জিন আছে, চালানকিত জিন। জি, কিভাবে চালানটা করা হয়েছে? এগুলা তাবিজের মাধ্যমে চালান করা হয়েছে, নকশার মাধ্যমে চালান করা হয়েছে। তাবিজের মাধ্যমে, নকশার মাধ্যমে। পুতুল 2টা, নকশা আছে 6টা। 6টা নকশা? হ্যাঁ। তাবিজ আছে 3টা। 3টা তাবিজ? হ্যাঁ। এগুলোর মাধ্যমে চালান করা হয়েছে। কতদিন হয়েছে চালানটা দিছে? এটা চালানটা অনেক দিন যাব। এটা
বারবার চালান দিতেছে, চিকিৎসা নিছিল আর আগে তো এর আগেও চিকিৎসা নিচ্ছে। নিছিল, আবার আর ওনার চালানটা ওয়াইফের শরীরে হাজির হয় এটা হাসানি। এটা দূর থেকে করে, একবারে যে সরাসরি হাজির হয় এরকম না। যে বলছে ওনার ওয়াইফের শরীরে এসে হাজির হয়, কথাবার্তা বলে। এটা দূর থেকে করে, জাদুর মাধ্যমে করে না। জি। এরকম। তাহলে মোট 113 জন নাকি? হ্যাঁ 113 কি কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে ওদের মেজাজ খিটখিটে থাকে, বুঝছেন? জি মেজাজ খিটখিটে থাকে, কোনো কিছু ভালো লাগে না, শরীরে জ্বালা যন্ত্রণা থাকে, খাওয়া দাওয়া করতে পারে না, ব্যথা থাকে শরীরে, জি। অস্থিরতা থাকে, সবসময় চিন্তার মধ্যে থাকে, চিনতে পারে শুনতে আইন থাকে। নাই। সমস্যা কি বেশি হচ্ছে? জি ওজন বেশি হচ্ছে, আরো বেশি হবে, আরো হবে? চালানটা বারবার আসে। তো চালানটা খেয়ে বা কারা করে? এটা সূত্রম করে চালান দিচ্ছে। পুরুষ লোক না মহিলা? একজন পুরুষ একজন মহিলা, আত্মীয়ের ভিতরে না এমনি পাড়া প্রতিবেশী পাড়া কেউ? প্রতিবেশী। হুম। আচ্ছা ঠিক আছে, এখন একটা চোখ খোলার কাজ করেন, এটা চালান দিবেন। হ্যাঁ, মোয়াক্কেল চালান দিতে হবে। জি মোয়াক্কেলের সর্দার আছে না, ওদের বলবেন যারা মোয়াক্কেল চালান করতে পারে, চোখ খোলার কাজ করতে পারে, এরকম মোয়াক্কেল চালান দেওয়ার জন্য। এই ভাইটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমলও করে, তো ওনারা ভালো দেখে মোয়াক্কেল চালান করে দেবেন। ওনার নাম রুবেল আমিন, বাবা মৃত দিন মোহাম্মদ, মা রহিমা। ঠিকানা নয়াবাড়ি, কাশপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। রুবেল আমিন, দেখেন তো। সেগুলোর কাজ করার জন্য দিতে হবে। জি জি, চোখে ওষুধ লাগাই দিবে, চোখে পর্দা সরাবে, এই কাজগুলো করবে। যারা পারবে এমন দেখে দেন। হ্যাঁ মহাকিলাতার সর্দার আসছে, ও দিতেছে। জি, চোখে ওষুধ লাগাই যেন, আর চোখের পর্দাটা যেন অপারেশন করে সরা। দিতেছে। জি। জি দিয়েছে। দিচ্ছে? হ্যাঁ দিয়েছে। আচ্ছা, কয়জন দেওয়া হয়েছে? 30 জনের মতো দিছে। 30 জন। হ্যাঁ দূরত্ব যেন কাজ করে, চোখেই যেন থাকে। হ্যাঁ, 21 দিন সময় দিচ্ছি, 21 দিনের ভিতরে যেন ইনশাল্লাহ কাজটা হয়। বুঝতে পারছেন? ঠিক আছে, জি। আচ্ছা, বুঝতে চলে যান তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।